সৌরভ, একেবারে বারুইপুরের ঘটনা তা কিন্তু সমগ্র বাংলাকে নাড়িয়ে দিয়েছে আবারও, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আরো কি কি উঠে আসছে তথ্য পুলিশ সূত্রে? জানি রাখবো, ইতিমধ্যে পুলিশ গতকাল এই যে ঘটনাটি ঘটেছে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ যে 4 দুষ্কৃতীর বিরুদ্ধে, তার মধ্যে 3 জনকে এর মধ্যে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। এবং পাশাপাশি তোমাকে আমি জানি রাখবো, প্রথম জায়গায় গ্রেপ্তার করা হয় প্রভাস মণ্ডল। সেই প্রভাস মণ্ডল প্রথম থেকে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে, তিনি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন না, বারবার তিনি জানিয়েছেন। তবে আজকের একটা নতুন মোড় সামনে এসেছে, সিসিটিভি ফুটেজ। একটি যে সূর্যপুর বাজার রয়েছে, সেই সূর্যপুর বাজারের একটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ, এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যখন ওই নাবালিকা তিনি বাড়ি থেকে যখন দোকানে যাচ্ছিল খাবার হুম। কেনার উদ্দেশ্যে, তখনই সেই প্রভাস মণ্ডল, যিনি প্রথম জায়গায় গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই প্রভাস মণ্ডল সেই নাবালিকার পিছনে ফলো করতে করতে যায়। এরপর সেই নাবালিকাকে কিছু একটা কথা বলে বলে তিনি সঙ্গে করে ডেকে নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লাল জামা পরে টুপি পরে রয়েছে এবং লাল জামা পরে রয়েছে। এবং যে নাবালিকাকে নিয়ে যাচ্ছিল, সেই নাবালিকা কালো জামা পরে কালো জামা পরেছিল, এবং দুজনকে দেখা যায় বারুইপুরের দিকে যাচ্ছে। এবং সেই সিসিটিভি ফুটেজ আজকে সামনে আসে, এবং তারপরেই তিনি সম্পূর্ণ ঘটনাটা স্বীকার করে। তারপরে যে মূল যে পান্ডা, যে ধর্ষণ কাণ্ডের যে মূল পান্ডা হুম। আনন্দ সর্দার, সেই আনন্দ সর্দারের যোগাযোগ পায় এই প্রভাস মণ্ডলের থেকে, এবং তারপরে আনন্দকে গ্রেপ্তার করে। তবে এই গ্রেপ্তারের সংখ্যা প্রথমে 2 ছিল, এখন বেড়ে 3 হয়েছে। তবে এই যে নাবালিকা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দফায় দফায় উত্তেজনা, একদিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অন্যদিকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ, পাশাপাশি যে সূর্যপুর স্টেশন রয়েছে সেই স্টেশনে কাঠ ফেলে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা থেকে শুরু করে এলাকার নেতৃত্বরা। তাদের দাবি যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে বা যে অভিযুক্তরা এখনো পর্যন্ত অধরা রয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং ফাঁসির আবেদন করা হোক। পাশাপাশি গতকাল এই ঘন্টার পর ঘন্টা যখন রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ্যাঁ। যে নাবালিকা যে মারা গেছে সেই নাবালিকাকে ফোন করে, এই নাবালিকার বাবাকে ফোন করে। তারপরে সেই বিক্ষোভ ওঠে, এবং নাবালিকার বাবাকে তিনি সম্পূর্ণ জানিয়েছেন যে এই ঘটনার পিছনে যারা দোষী থাকবে তাদেরকে দ্রুত শাস্তি দেওয়া হবে, এবং আপনাদের যে দাবি আমার কাছে রাখবেন সম্পূর্ণ সেই দাবিটা পালন করা হবে। তবে পরিবারের সূত্রে যেটা জানা গেছে, পরিবার সূত্রে জানা গেছে যে যে অভিযুক্তরা রয়েছে তাদেরকে ফাঁসির দাবি চেয়েছে, সম্পূর্ণ কারাদণ্ড নয় বা জেল নয়, সম্পূর্ণ তাদের দাবি ফাঁসি দেওয়া হোক। পাশাপাশি আজকের তৃণমূলের তরফ থেকে একটি যে প্রতিনিধি দল, তারা আজকে ঘটনাস্থলে আসে, পাশাপাশি সিপিএম এর নেতৃত্বরা আসে, এবং সিপিএম নেতৃত্বের সাথে পরিবারের বেশ কয়েকজন একজন ধাক্কাধাক্কি হয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই ঘটনায় ইতিমধ্যে 6 জনের একটি সিট গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং হুম। এখানে এসটিএফ ও সহযোগিতা করছে। এবং পাশাপাশি যে পুলিশের তরফ থেকে বেশ কয়েক জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি চলছে, গতকাল রাতে তল্লাশি চলেছে, এবং সেই একদমই ঘটনায় তল্লাশি 3 জন। চলছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা তুমি বললে যে 4 জন অভিযুক্ত রয়েছে, ঠিক আরো একজন কোথায় কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত আরেকজন কোথায় রয়েছে সেটা প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কনফার্ম জানানো হয়নি। তবে প্রশাসন তল্লাশি চলছে, এবং এর সাথে আরো কে বা জড়িত রয়েছে, 4 জন ছাড়া আরো যদি কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, এমনটাই প্রশাসনকে জানিয়েছে কড়া ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং গতকাল সম্ভবত প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল শুভেন্দু অধিকারী তিনি কালকের বারুইপুরে আসবেন, পরিবারের সাথে দেখা করবেন, এবং পরিবার যে দাবি রাখবে সেই দাবি সম্পূর্ণ মানে পরোক্ষভাবে বা তৈরি করে, মানে যে দাবি রাখবে সেই দাবিটা সম্পূর্ণভাবে কাজ করবে বলে এমনটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও জানিয়েছেন। একদমই, তুমি সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে কিন্তু মালদা থেকে আমাদের প্রতিনিধি তনুজও রয়েছে। তনুজ, যেই বক্তব্য আমরা শুনলাম, যেই কথা আমরা শুনলাম, যেখানে কিন্তু একের পর এক অভিযোগ উঠে আসছে বারুইপুরের এই যে একেবারে গণধর্ষণ, তারপরে একেবারে যে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে, একই ঘটনা মালদার বুকেও ঘটেছে। সেখানে একেবারে নাবালিকাকে ফুসলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যিনি অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে, কেন এই ঘটনা সে ঘটিয়েছে? এসা দেখো, বারুইপুরের যে ঘটনা একেবারে তারই ছায়া এসে পড়েছে মালদায়। ইংরেজ বাজারের যে যদুপুর এলাকা, সেই এলাকায় এই ঘটনাকে ঘিরে একেবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর যেটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে 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 নাবালিকা মেয়ে, 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, তাকে একেবারে বাড়ি থেকে ফুসলিয়ে সেই যুবক, তার সেই প্রতিবেশী যুবক তাকে নিয়ে যায়, আর সেখানে লাগাতার ধর্ষণ করে, এমনটাই অভিযোগ। আর যেটা এখন ইতিমধ্যে খবর উঠে আসছে যে সেই যে নাবালিকা যে হাসপাতালে ভর্তি রয়েছে গুরুতর আহত অবস্থায়, তার দেখো 2বার ওটি করা হয়েছে ইতিমধ্যে, আর ক্ষতবিক্ষত সেই জায়গায় রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আর এই ঘটনা ঘিরে একেবারে
শোরগোল পড়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে। আর পাশাপাশি যে অভিযুক্ত যে শেখ রবিউল, সেই রবিউলকে দেখো পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর পুলিশ যেটা জানাচ্ছে যে মালদা জেলা পুলিশ যে বিশেষ একটি দল গঠন করে সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বিহারের পূর্ণিয়া থেকে। তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে মালদা জেলা আদালতে তুলেছে পুলিশ। আর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত দিক খতিয়ে দেখছে মালদা জেলা পুলিশ। এশা, একেবারে সেই নাবালিকার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে তনুজ? দেখো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে তার চিকিৎসা চলছে। আর এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে 2বার ওটি হয়েছে, আর পাশাপাশি চিকিৎসকরা তার দেখভাল করছে। আর তারপরে বোঝা যাবে যে আসল তথ্যটা কি আর কি হয়েছিল। আর নাবালিকা দেখো পরিবারকে জানিয়েছিল এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তারপরে তার শারীরিক অবস্থার অবনতি হয়, তারপরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একদমই, আমরা অবশ্যই নজর রাখবো মালদার খবরের দিকেও, কিন্তু বারুইপুরের ঘটনা যা কিন্তু একেবারে আবারও সমগ্র বাংলাকে নাড়িয়ে দিয়েছে। আমরা আরজিকরের হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি, তার ঠিক কিছুদিন একেবারে পরেই কিন্তু আমরা দেখেছি কসবা কাণ্ড, এরপর কার্যত বারুইপুর। এবং সৌরভ, যেমনটা তুমি বলছিলে যে হচ্ছে বারুইপুরের ঘটনা, এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছবেন, এবং সেই নিয়ে আরো ঠিক কি কি আপডেট রয়েছে সৌরভ? প্রথমে জানানো হয়েছিল যে শুভেন্দু অধিকারী প্রথম জানিয়েছিল পরিবারের সাথে কথা বলে তাদেরকে প্রথমে আগামী অর্থাৎ কালকেরে তাকে ভবানী ভবনে ডাকা হয়েছিল। তারপর শুভেন্দু অধিকারী নিজে পরিবর্তন করে তিনি বললেন যে আমি নিজেই ঘটনাস্থলে যাব বলে গতকাল আসার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারী বারুইপুরে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা এলাকায় দফায় দফায় উত্তেজনা হচ্ছিল। যখন এই নাবালিকা যখন দেহ উদ্ধার হয়, তারপরে সেই দেহ রেখে রাস্তার উপরে বিক্ষোভ দেখাতে থাকে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে, দীর্ঘক্ষণ অবরোধ চলে। যতক্ষণ না রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিয়েছেন ততক্ষণ এই অবরোধ চলেছিল। তবে এই নাবালিকার দেহ যখন ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়, তবে ময়নাতদন্তে রিপোর্টে দেখা যাচ্ছে যে এই নাবালিকার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, কামড়ের চিহ্ন রয়েছে, পাশাপাশি তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই যে বারবার নারীদের বা মহিলা বা নাবালিকাদের উপরে বারবার যে অত্যাচার, নারীদের উপরে বারবার অত্যাচার, এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। নারীদের নিরাপত্তার অভাব কি তাহলে সেই আগে বর্তমান যে সরকার রয়েছে, আগের যে সরকার ছিল সেই একই রকম ভাবে আছে? কবে নারীরা নিরাপত্তা পাবে, এটা বড় কিন্তু একটা প্রশ্ন কিন্তু ঈশা। একদমই, আমরা ঠিক যেই বিষয়ে কিছুক্ষণ আগে একেবারে কিন্তু বক্তব্য শুনেছিলাম অভয়ের মার, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি যোগাযোগ করবেন ভুক্তভোগী নাবালিকার পরিবারের সঙ্গে। এই বিষয়ে কোনো রকম আপডেট রয়েছে? অভয়ের মার সাথে কি কথা হয়েছে ভুক্তভোগী নাবালিকার বাবা মায়ের? নাবালিকার মায়ের সাথে কথা বলার চেষ্টা করবে বলেছেন অভয়ার মা, যিনি এক সময় নিজের মেয়ের জন্য যিনি রাস্তায় নেমেছিলেন, রাত দখল থেকে শুরু করে মোমবাতি মিছিল থেকে শুরু করে দীর্ঘ যে লড়াই, সেই লড়াইয়ের পরে তিনি যে এখন ক্ষমতায় এসেছেন, তিনি এখন তার নিজের মেয়ের যে অভয়া, যিনি আরজিকর হাসপাতালে যিনি ডাক্তার ছিলেন, সেই ডাক্তারের যে বিচার এখনো পর্যন্ত কিন্তু বিচার মেলেনি। তারপরেই আবারও এমনই ঘটনার সামনে আসে। তিনি আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আজকের শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মদিন সেই উপলক্ষে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন এবং অমিত শাহের সাথে তিনি এই ঘটনা নিয়ে কথা বলবেন। তিনি জানিয়েছেন তিনি আরো বেশ কয়েকজন সহ তিনি এই ঘটনাস্থলে বারুইপুরের যে ঘটনাস্থল বা পরিবারের সাথে দেখা করবে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা গেছে। এবং তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত এই যে দুষ্কৃতী বা অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থায় তিনি সাহায্য করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। একদমই, কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। যে ঘটনা একেবারে বারুইপুরে ঘটেছে এবং তারই আরো একটি ঘটনা মালদার বুকেও ঘটেছে, একেবারে বারুইপুরের ছায়া মালদাতেও, এবং উভয় ঘটনার তদন্ত চলছে। ঠিক আরো কি কি তথ্য উঠে আসে, এই ঘটনায় আরো কারা জড়িত, সমগ্র বিষয় কিন্তু উঠে আসবে অতি শীঘ্রই, এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তোমাদের দুজনকেই ধন্যবাদ, এবং আমরা কিন্তু অবশ্যই এই খবরের দিকে পরবর্তীতে নজর রাখবো।